ইলিশ মাছের পেটিগুলো দিয়ে মা বানিয়েছিল সেদিন ইলিশ মাছের ভাপা। এটা সর্ষে আর পোস্ত দিয়ে বানিয়েছিল। বাকি লেজা আর মাছের মাথাটা অবশিষ্ট ছিল, সেই মাছের মাথা আর লেজাটা দিয়ে ভেবেছিলাম ভাজা করেই খেয়ে নেবো, কিন্তু মাথায় আসলো যে একটু পাতলা করে ঝোল বানাই, কারণ কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোলটা খেতে বেশ ভালোই লাগে। তাই প্রথমে ইলিশ মাছের মাথা আর লেজাটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর সেটাকে ভালো করে ভেজে কালো জিরা ফোড়ন দিয়ে অল্প অল্প করে বেগুন দিয়ে বেগুনটাকে ভালো করে ভাজলাম। তারপরে বেগুন অল্প অল্প ভাজা হয়ে গেলে একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়েছি, অনেকেই একটু বেশি দেয়, বাট আমি মশলাটা কমই দিই, ভালো লাগে, বেশ পাতলা হবে ঝোলটা মশলা ছাড়া। সবসময় তো মশলা দিয়ে খাওয়া হয়, কিন্তু পাতলা করে ঝোলও এক এক সময় খুব ভালো লাগে খেতে। তারপর বেগুনটাকে আর জিরে গুঁড়োটাকে ভালো করে একটু কষিয়ে তার মধ্যে মাছের মাথা আর দিয়ে লেজা দিয়ে তারপরে জল দিলাম। জল দিয়ে মাছটা আস্তে আস্তে ঝোলটা আস্তে আস্তে ফুটে গেল আর তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, যেটা খেতে খুবই ভালো হয়েছিল।